গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানায় বসে শুরু করছি। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি। তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর আজকে রবিবার, সোনামার পড়া স্কুল সব কিছুই তো ছুটি আছে। তো ওই জন্য আর কোনো চাপ নেই, আর শরীরটা একটু ভালো লাগছিল না, ওই জন্য শুয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আবার বাজারে যাবে, তো কোনো কাজবাজ হয়নি, কাজবাজগুলো সেরে নিই। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি করি। তো তারপরে এই যে চলে এসেছি কলপারের কাছে, সমস্ত কাজবাজ সব কিছু সারা হয়ে গেছে। এখন করব ব্রাশ। আর এই যে আমার সোনামাম্মা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো এই যে এখানে চলে এসেছি, তো ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ হবো, হয়ে নিয়ে একটু মুড়ি টুড়ি খেয়ে ওষুধ খাবো। তো তারপরে সোনামাম্মাকে বই নিয়ে বসাবো, আর তোমাদের দাদাভাই যাবে বাজারে। তো বাজার করতে যাবে, তো সবজি বাজার, মাছ টাছ বাজার নেই, ওইগুলো আনতে যেতে হবে তোমাদের দাদাভাইকে। তো ওই কারণেই যেতে হবে বাজারে। তো তোমাদের দাদাভাই যাবে বাজারে। তো তার আগে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ভাবলাম মুরগিগুলোর ওষুধ খাওয়ানোর কথাটা ভুলেই গেছিলাম গো, মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। তো সেটাই তোমাদের দাদাভাই ওষুধ খাওয়াচ্ছে, আর আমি আমার মার সাথে কথা বলছি আর ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন ওষুধ খাওয়াবে। তো ওষুধ খাইয়ে আমরা আবার খাবো, খিদে পেয়ে গেছে। তো খাবো। এই যে তোমার দাদাভাইয়ের সঙ্গে বক করছি, সোনামাম্মার সঙ্গে। তো দেখতেই পাচ্ছ বক করছি। আর এই যে মুড়ি ভিজিয়ে নিয়েছি, চিনি আর মুড়ি। তো তোমাদের দাদাভাইও খেয়ে যাবে বাজারে, আর আমি খেয়ে মানে সোনামাম্মাকে বই পড়াবো, বা টুকটাক কাজ আছে সেই সবগুলো সারবো। আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসলে তারপরে গিয়ে আবার রান্নার দিকে যেতে হবে। তো দেখি কি আনে, তারপরে তো রান্না যাব। তো এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে, তো দেখতেই পাচ্ছ। তাই জন্য জিজ্ঞাসা করছে যে কি আনবো। তো আমি আজকের একটা তোমাদের দাদাভাইয়ের কাছে না দাবি করেছি যে তুমি আজকের কাটাপোনা মাছ ফেলে নিয়ে আসবে। তো কাটাপোনা মাছ খেতে না আমার খুবই ভালো লাগে, কিন্তু গরিবের সংসারে অনেক কিছু ইচ্ছা হলেও না সেটা আবদার করা যায় না সংসারের দিকে তাকিয়ে। তো মুখ বন্ধ রাখতে হয়। বিয়ের পরে মেয়েদের জীবনটা যখন সংসারের মধ্যে পড়ে যায়, তো এরকমই হয়ে থাকে। তো আমার না এটা সব মেয়েদেরই হয়। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, ততক্ষণ আমি চুপচাপ শুয়েই ছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে। তো সবজি বাজারও নিয়ে এসেছে, আর মাছ বাজার নিয়ে এসেছে। তো কি বাজার এনেছে চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে তোমাদের দাদাভাই দেখাচ্ছে, দেখতেই পেলে। তো তারপরে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি। আর এই যে আছে হচ্ছে আম নিয়ে এসেছে। আম্বাবতী যেহেতু আম দুধ খেতে হয়, তো দুধ খায় না, আমটা নিয়ে এসেছে, আমটা খাবো। নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে। এর ভিতর মাছ আছে। এই যে মাছগুলো আগে বার করে গামলির মধ্যে রাখছি, পরে ওটাকে গিয়ে ঢালবো। এই যে নিয়ে এসেছে কচু, আমার সোনামাম্মার খুব ফেভারিট জিনিস, কিন্তু এখন কচুর দাম অনেক বন্ধুরা। আর এই যে নিয়ে এসেছে পটল, 2.5 কিলো পটল নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো সেটাই তোমাদের দাদাভাই আমাকে বলছিল। তো আর কিছুই নেই। তো এখন আমি এই মাছ বাজারগুলো এই যে দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ এনেছে, কাটাপোনা মাছ আছে নিচে। এই যে আমার পছন্দের, অনেক দিন পরেই আজকের কাটাপোনা মাছ নিয়ে এসছে, আর আমার খুব পছন্দর মাছ এটা গো। কেন জানি না এই মাছটা খুব পছন্দ আমার, আর খাইও এই মাছটা আমি খুব ভালো। তাছাড়া অন্য মাছগুলো অতটা বেশি ভালো লাগে না। তো তারপরে সবজিগুলো ফ্রিজে তুলে দিলাম। তারপরে মাছটা ধুয়ে বেছে গুছিয়ে কাটা ধোয়া করে রান্নাঘরে চলে এসেছি। যতটুকুনি নিয়েছি, বাদবাকিগুলো ফ্রিজে তুলে দিয়েছি, তো পরের দিনও হবে বলে। তো ভাতটা এখন আমার ফুটছে, আর চলে এসেছি রান্নাঘরের মধ্যে। সব কিছু গুছিয়ে গেছে, কাটা বাচ্চা ধোয়া সব কিছু গুছানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তারপরে এই যে পটল ভাজা করছি, দেখতেই পাচ্ছ। তো পটল ভাজাটা লাবিয়ে হয়ে গেলে তারপরে মাছটাকে ভাজা করব। আর এই যে দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে। তো মাছগুলোকে এখন লাল লাল করে ভেজে আমি তুলে নেব, তারপরে মাছ রান্না হবে বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ টমেটো আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল হচ্ছে, যেটা আমার খুব পছন্দের মাছ, কিন্তু গরিবের সংসারে ইচ্ছা হলেও মুখ খোলা যায় না বন্ধুরা, স্বামীর ইনকামের দিকে তাকিয়ে। তো তরকারি তো হয়ে গেছে, ঘরের মধ্যে এসে বসেছি বন্ধুরা। তো স্নান করতে যাব, তার আগে একটু ফ্যানের তলায় বসে আছি, যে যাতে ঘামটাকে শুকনো করে নেওয়া যায় গায়ে, নয়তো ঠান্ডা লাগবে। আর একটা তরকারি বসিয়ে দিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই এই যে পেপসি কিনেছে, সেই পেপসিটাকেই এখন আমি খাবো। তো গরমে একদমই ভালো লাগছে না রান্নাঘরে, ওই জন্য ঘরের ভিতরে এসে বসেছি। আর পেপসি ব্যাপারই ডাকছিল। তো তোমাদের দাদাভাই ভাবলো যে তিনজনের জন্য 3টে পেপসি নিয়েছে, এখন আমার পেপসিটা আমি খাচ্ছি। তো দেখতেই পেলে। তো তারপরে আমার তো রান্না বান্না হয়েই গেছে, সব কিছু মাজা ধোয়া গুছিয়ে টুছিয়ে নিয়ে তো আমি তারপরে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরের মধ্যে। এই ঘরের মধ্যে চলে এসেছি, রান্নাঘর বলছি সরি, ঘরের মধ্যে চলে এসেছি। তো খিদে পেয়ে গেছে, সোনামাম্মাকে খাওয়াবো। সোনামাম্মারও স্নান হয়ে গেছে, আমার হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে। আর ওয়েট করতে পারছি না, বড় বড় মাছের দাগা দেখে খুব বেশি খিদে পেয়ে গেছে। আমি আর আমার মেয়ে খুব বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়া করবো, তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি কেমন রান্না করেছি বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ পটল ভাজা আছে,
পটল ভাজা করেছি, উচ্ছে আলু চিংড়ি মাছ কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে দেখতেই পাচ্ছ। আর আছে হাঁড়ির মধ্যে তো আছে ভাত, এই যে দেখতেই পাচ্ছ। তো ভাত না হলে আর খাবো কি, তাই না? আর এই যে আছে লাল লাল ঝাল ঝাল করে একদম কাটাপোনা মাছ আলু টমেটো দিয়ে সব কিছু মশলা দিয়ে একদম সুন্দর করে রান্না করছি। এখন আমি আমার সোনামাটাকে খাওয়াবো। তো সোনামাকে খাওয়ানো হয়ে গেছে, বিছানার উপরে তুলে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর এই যে আমি খাবো, ভাত নিয়ে নিয়েছি, তো খিদে পেয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এক ঝলক খাচ্ছি, খেতে বসে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ পটল ভাজা, ভাত, চচ্চড়ি নিয়েছি। আর এই যে আছে মাছের দাগা, দেখতেই পাচ্ছ বড় দাগাটা নিয়েছি আমি খাবো বলে, আমার খুব পছন্দের মাছ। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে বিছানার উপরে উঠে বসেছি, দেখতেই পাচ্ছ। এবার একটু ঘুমাবো বন্ধুরা, ঘুম থেকে উঠে আবার লাইভ করব, আবার ভিডিও আছে সোনামাম্মার। আজকের যা পড়া নেই, অন্য দিন হলে পড়া থাকে, পড়ার জন্য একটা চাপ থাকে, আবার বিকালের কাজ বাজ আছে। তো ঘুম থেকে উঠে লাইভ করে এসে এই যে ঘরের যা কাজবাজ ছিল সমস্ত কাজবাজ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর জামা কাপড়গুলো বাইরে আছে, ভিজে আছে বলে, মানে তোমাদের দাদাভাই মেলে দিয়ে আর ঘুমিয়ে পড়েছিল, আর বৃষ্টি এসেছিল কখন জানে না, ভিজে গেছে। তো এখন আর বৃষ্টি হচ্ছে না, তা ওই কারণে বাইরে মেলায় আছে। আর তোমাদের দাদাভাই আবার যাবে বলছে বাজারে, তো টুকটাক কিছু বাজার আনার জন্য, ওই জন্য উনি যাবে বাজারে। আর আমি আমার সোনামাম্মার সঙ্গে চিল্লাচ্ছি, এত বদমাইশি করছে তো বলার কথা না। তো এই যে তোমাদের দাদাভাই যখন বাজারে গেছিলো আর ভিডিও করা হয়নি বন্ধুরা, তো বাজার থেকে চলে এসেছে তোমাদের দাদাভাই। আর ততক্ষণ আমি পাশের বাড়ি একটা কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম, ওই কারণে আর ভিডিও করা হয়নি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে একবার দেখাই। ওটা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে পায়েস খাওয়ার জন্য বন্ধুরা, আর ওর সেন্টটা আমার খুব ভালো লাগে, ওই জন্য একটু শুকছিলাম। নিয়ে এসেছে গরম মশলা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কিচমিচ বন্ধুরা। আর এই যে এর মধ্যে আছে কাজু, ওটা আর খুলে আর আমি আলাদা করে আর দেখালাম না বন্ধুরা, আর কিছুই নেই। আর নিয়ে এসেছে ডিমের ট্রে, দেখতেই পাচ্ছ। তো আমার গায়ে রক্ত কম, ডাক্তার ভালো মন্দ খেতে বলেছে, ওই জন্য ভালো মন্দ বলতে দুধ, হরলিক্স, ডিম, ফল এইসবই খেতে বলেছে। তো কিন্তু আমি দুধটা খাই না। আর নিয়ে এসেছিলো ভেজিটেবিল চপ, তো সেটাই এখন খাচ্ছি। ওগুলো এখন জায়গার জিনিস জায়গাতে তুলে দিয়েছি, ফ্রিজের মধ্যে ডিমগুলোকে গুছিয়ে নিয়েছি। একটা ডিম না বন্ধুরা ভাঙা বার হয়েছে। তো এই যে এখন ভেজিটেবিল চপটা খাবো, সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে বন্ধুরা। আর রাত্রিরে তো যা মানে দুপুরে যা রান্না করছিলাম সেই সব কিছুই আছে, ওইগুলো দিয়েই রাতে আমাদের হয়ে যাবে। মানে রান্না বান্না করেছিলাম। তো আমি তো খাবো মুড়ি আর তরকারি, আর তোমাদের দাদাভাই খাবে ভাত, আর সোনামাম্মা খাবে ভাত। তো তারপরে মুড়ি তরকারি খাবো, খেয়ে আমার ওষুধ আছে বন্ধুরা, ওষুধটা খেতে হবে। ওষুধ ছাড়া আর এক পাই চলছে না একদমই। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।